সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসার অশ্রুসিক্ত স্বজনদের স্মৃতিচারণে স্মরণ করা হলো পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তাদের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা। এছাড়া শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক সহ পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিশনের প্রতিবেদন অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর দরবার হলে কিছু বিদ্রোহী সদস্যরা অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ নিহত হন ৭৪ জন। ১৬ বছর পর এবার দিবসটি পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। শাহাদাত বরণ করেন। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, শহীদ পরিবারের নিকট আত্মীয়রা। বীর সেনানীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত সকলেই। শ্রদ্ধা নিবেদন শেষে সেনা সদস্যদের পরিবার দাবি জানান, কালক্ষেপণ না করে এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। জুডিশিয়ারিভাবে পানিশমেন্ট হয়, ডেথ সেন্টেন্স হয়ে যাওয়া হয়, আমরা যেন ভালো থাকতে পারি এবং শান্তিতে থাকতে পারি। এই ঘটনার যেন প্রকৃত বিচার হয়। আমাদের দিন কাল শেষ, বিচারটা কি হয় জানতে পারতাম, শুনতে পারতাম। অন্য কোনো দেশের লোক হোক না কেন, উই ওয়ান্ট জাস্টিস। সুষ্ঠু বিচারের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ জন চৌখস অফিসার। দীর্ঘ এই ১৫ বছর পরিবারের সদস্যরা অশ্রু ফেলেছেন নীরবে নিভৃতেই। এখন তাদের একটাই প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করা। তবেই পূর্ণতা পাবে এসব শহীদের আত্মত্যাগ। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।